রেহান, এই রেহান, কি রে? শুনতে পাই না নাকি? এই রেহান, আরে তোর ফোন বাজছে, এসে ফোনটা ধর। মা, তুমি ফোনটা ধরো, আমি আসছি। হ্যাঁ ধরছি। আরে ফোনটা বেজে যাচ্ছে, তুমি যাও গিয়ে ধরো। আমি ধরবো? একটা কথা, আমি এখানে কাজ করছি, কতগুলো জিনিস আমি একসঙ্গে, আর তুমি কি ফোনও ধরতে জানো না রূপাই? ধরছি ধরছি, যাচ্ছি। রেহান, তুমি এখনো বেরোওনি তো? অবশ্য তোমার তো 12টায় ডিউটি। আসলে আমি না তোমার বাড়ির কাছেই জ্যামে বিশাল ফেসে আছি। তুমি একটু প্লিজ আমাকে তোমার বাইকে করে হসপিটালে ড্রপ করে দাও না, আমার খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। অবশ্য এখন রাস্তায় রোজ যা জ্যাম হয়, আমি না ভাবছি এখন থেকে রোজ তোমার বাইকেই যাতায়াত করব হসপিটালে, গাড়ি আর নেব না। হ্যালো। ওমা, আবার হ্যালো হ্যালো করছো কেন? শুনতে পেলে না আমি কি বললাম? বললাম আমি তোমার বাড়ির কাছেই একটা জায়গায়, মানে মেইন রোডে জ্যামে ফেসে আছি। তুমি একটু প্লিজ তাড়াতাড়ি এসো, আমাকে হসপিটালে ড্রপ করে দাও। ম্যাম, এই গরমে বাইকে করে যেতে তো আপনার কষ্ট হবে। আপনি 5-10 মিনিট ওয়েট করে যান না, দেখুন জ্যাম ক্লিয়ার হবে। এই অফিস টাইমে একটু জ্যাম হয়। না রেহান, আমার না গাড়ির ভেতরে বসে বসে একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি তোমার বাইকে করেই হসপিটালে যাব। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, আমার মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে। প্লিজ কাম ফাস্ট। হ্যাঁ, আই এম ওয়েটিং ফর ইউ। ঠিক আছে, আসছি আমি। মা, মা বলছি আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তাহলে খেয়ে যাবি তো? না না, খাওয়ার টাইম হবে না। আমাকে ডক্টর মধুমিতা ফোন করেছিলেন, উনি গাড়িতে জ্যামে আটকে আছেন। আমাকে বাইকে করে ওনাকে হসপিটালে ছেড়ে দিতে হবে। এখন খেতে গেলে লেট হয়ে যাবে। আমি হসপিটালে গিয়ে কিছু খেয়ে নেবো, ঠিক আছে? সাবধানে যাস। আসছি। যোগ্যতা না থাকলে না, বাড়ির লোক বাইরের লোক কেউ কদর করে না, নিজের স্বামীও নয়। তাই যোগ্যতা অর্জন করার চেষ্টা করলে ভালো হয়। ম্যাম, আপনি এত রোদের মধ্যে রাস্তা দাঁড়িয়ে কি করছেন? গাড়িতে বসলেই তো পারতেন। আর বলো না রেহান, জ্যামের চোটে আমি পাক্কা 1 ঘন্টা গাড়িতে বসে, গাড়ি আর নড়ছেই না। আমি লাস্টে বিরক্ত হয়ে টায়ার্ড হয়ে গাড়ি থেকে বেরিয়ে তোমার জন্য রাস্তায় ওয়েট করছি। কিন্তু আপনার গাড়ি কোথায়? ছেড়ে দিয়েছি, ড্রাইভার বাড়ি নিয়ে চলে গেছে। আর গাড়িটা রেখেও বা আমি কি করতাম বলো? আমি তো তোমার সাথেই যাব, তোমার সাথেই আসবো, গাড়ি তো লাগবে না। আপনি কোন রাস্তা দিয়ে আসছিলেন বলুন তো? আমি তো ম্যাপে চেক করলাম, সব রাস্তায় তো ফাঁকা দেখাচ্ছিল, জ্যাম নেই। আমি আমি কি তোমায় মিথ্যে বলছি নাকি? না না, আমি তা বলছি না। রেহান, আমি একজন ডক্টর, আমার সময়ের যথেষ্ট দাম আছে। জ্যামের মধ্যে গাড়িতে আটকে থাকলে আমার চলবে না। এরা কোনোদিনও ঠিক ইনফরমেশন দেয় না। সেদিন নিউজে দেখাচ্ছিল না, শর্টকাট দেখাতে গিয়ে একটা লোককে বাইক সমেত পুকুরে নামিয়ে দিয়েছে, কোনো রকমে প্রাণ বেঁচেছে লোকটার। তুমি না এসব ম্যাপ ফ্যাপের উপর একদম ভরসা করো না রেহান, আমার উপর ভরসা করো। রেহান, তোমার জন্য না আজকে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? হসপিটালে চলো, দিচ্ছি। চলো চলো, লেটস গো। মেজো, এই মেজো। জেম্মা, রূপাই, মেজো কোথায়? মা ওই পাশে। এই তো বলো। এই মেজো, আয় আয় আয়। শোন না, বলছি কালকে কি মনে আছে তো তোর? মনে থাকবে না? কাল তো দাদার জন্মদিন। দাদা শুক্তো খেতে ভালোবাসে না, এই দেখো বড়ি দিয়েছিলাম আমি, শুক্তোই দেবো, নিয়ে এলাম। আরে বাবা কি ভালো রে। এই শোন,
তোর স্মৃতিশক্তি কিন্তু প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, এই শুক্তো তো করবি, তার সাথে দাদা যা যা খেতে ভালোবাসে সব একটু একটু বানাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বলছি বিশ্বায়ন আর রেহানকে আমি বলে দেবো যে গোটা বাজারটা যেন তোর জন্য উপর করে দেয় সকাল সকাল। হ্যাঁ, কাল তার মানে খুব ধুমধাম করে জেঠুমনির জন্মদিন হবে, তাই না? আমরা তো সেটাই চাই, কিন্তু উনি করতে দিলে তো। প্রত্যেকবার এই যে আমরা কথা বলছি না, আলোচনা করছি, জন্মদিন নিয়ে কোনো উচ্চবাচ্যই করা যাবে না যে জন্মদিন করবে না করবে না, কিন্তু আমরা করতে হতে দিতে পারিস না। সিনিয়র মোস্ট বাড়ির বল, আর সবার জন্য এত করেন, একটা কর্তব্যে অবহেলা নেই, সবার জন্য এত ভাবেন, তার জন্মদিন আমরা সেলিব্রেট করব না? হতে পারে? আমাকে তো আটকাতেই পারবে না, হই হই করবো, আনন্দ করবো, সব করবো, বল। সত্যি গো বর্দি, দাদা না আমাদের মাথার উপর একেবারে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছেন। বলো, রেহান শালুর বাবা মারা যাওয়ার পর থেকে দাদা ওদের জন্য কম করলেন? জ্যাঠামশাই তার কর্তব্য করেছেন, জ্যাঠামশাইয়ের কর্তব্য করতে দে না। তুই এত কৃতজ্ঞতা বোধের ভারে নিয়ে পড়ছিস কেন? আর তাছাড়া আমাদের প্রধান কর্তব্যই তো এখনো বাকি রয়ে গেছে। শালুর একটা ভালো করে বিয়ে দিতে না পারলে নিশ্চিন্ত হতে পারছি কই। কর্তব্য? তার মানে আমারও তো একটা কর্তব্য আছে। জেঠুমনির জন্মদিন বলে কথা, আমায় তো কোনো না কোনো একটা দায়িত্ব নিতে হবে না? বলছি মা, আমি বরং জেঠুমনির জন্য জন্মদিনের পায়েসটা বানিয়ে দিই। না, 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 ওটা মা বানায় প্রতি বছর, এবছরও মাই বানায়। এটা মায়ের অধিকার। আবার সেই সব চলছে। হ্যাঁ, প্রত্যেক বছর মেজো বৌমা এই পায়েস টায়েস এই সব করে টোরে তারপরে এই নানাবিধ ব্যঞ্জন সাজিয়ে আমার জন্মদিন আমাকে এম্বারেসটা না করলেই নয়। থ্যাংক ইউ। বড়দা, বছরের ওই একটি দিনই তো সাজিয়ে গুছিয়ে আপনাকে খেতে দিতে পারি, সেটাও করতে দেবেন না? তাহলে কি বলছো বছরের বাকি দিনগুলোতে খুব অবহেলায় অনাদরে আমায় খেতে দাও? এই মেজো, ছাড় তো তোর বর্দার কথা। এই শোনো, বাড়ির সব বিষয়ে তোমার মতামত শিরোধার্য করে রাখা হয়, এই একটা বিষয়ে আমার আদেশ তোমায় মেনে চলতে হবে। হ্যাঁ, আমি দেখেছি প্রত্যেকবার জন্মদিনের পরিকল্পনা আমরা করবো আর তুমি সেটা ভেস্তে দেবে। সেটা একটা বাতিকের পর্যায়ে দাঁড়িয়ে গেছে, তুমি একটা বাতিকগ্রস্ত বুড়ো হয়ে গেছো। বেশ তাই, স্বীকার করলে তো বুড়ো। হ্যাঁ, জন্মদিনটা কিন্তু এই বুড়োর বিষয় নয়। জন্মদিন সেলিব্রেট করতে হয় রেহান এই মেয়েটার মতন এইসব ইয়াং আমি একটা ওল্ড ফসিল। এই প্রৌঢ় অবস্থায় মাথায় সাদা চুল নিয়ে মার সামনে বসে এই জন্মদিনে চুচু করে পায়েস খাবো, হাস্যকর না? না না না, হাস্যকর নয়। আপনি বৃদ্ধ কোথায় জেঠুমনি?